বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে, গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে আজকে 30শে জুন। ইতিমধ্যে বঙ্গোপসাগরে কিন্তু সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। তার প্রভাবে দফায় দফায় দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। আমরা প্রত্যেকটা বিষয় দেখাবো। এই সিস্টেম ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে, আদতে ঘূর্ণিঝড় হবে কি না, কি পরিস্থিতি বা কোন দিকে যেতে পারে, আমরা সমস্ত তথ্য দেখাবো। আজকের ওয়েদার আপডেট থাকছে, ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। তো চলুন সরাসরি আমরা দেখিয়ে দিই এই সিস্টেমটা প্রথমত ঘূর্ণিঝড় হচ্ছে কি না। তো আমরা প্রথমত বায়ু এখানে কিন্তু গাস্টিংয়ে পাচ্ছি 68-69 কিলোমিটার প্রতি ঘন্টা, 72-73 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এইটি ডিপ্রেশন পর্যায়ে রয়েছে। এটি কিন্তু শক্তিশালী হয়তো নিম্নচাপ পর্যন্ত যেতে পারে, কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। যদি এটাকে আমরা একটু বায়ু মোডে ফেলে আপনাদেরকে দেখাই, বায়ু মোডে কী পরিস্থিতি, বায়ু মোডে কতটা গতিবেগ অ্যাচিভ করেছে দেখুন, 53 থেকে 54 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এটি কিন্তু সাধারণ একটি নিম্নচাপ পর্যন্ত রয়েছে। এটা কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই আপাতত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি, একদম সরাসরি উইন্ডি লাইভ স্ক্রিন থেকে। তো এবারে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এটা বৃষ্টি কেমন হবে, বৃষ্টিপাতটা সম্ভাবনা কেমন রয়েছে, আমরা একটু বৃষ্টিপাত সংক্রান্ত তথ্যটা দেই। তো বন্ধুরা, আজকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা, সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বেশ কিছু জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সব বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তারপরে দেখুন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, চাকুলিয়া, বিরিপাতা এই জায়গাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তার সাথে সাথে পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, চন্দননগর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। বেলা বাড়ার সাথে সাথে যদি যাই বন্ধুরা, বেলা বাড়ার সাথে সাথে আমরা যখন পৌঁছাচ্ছি 11টার দিকে, তখন দেখুন বিরিপাতা, চাকুলিয়া, জামশেদপুর সব বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, চাকুলিয়া, ঝাড়গ্রাম বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, কাটোয়া, এখানে কিন্তু বিষ্ণুপুর, বাঁকুড়া, কতুলপুর, আরামবাগ, সোনামুখী, গোসকরা, দুর্গাপুর এগুলাই সব বিক্ষিপ্ত পরিমাণে, রঘুনাথপুর বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি আমরা যদি একটু এ পাশটার দিকে দেখাই, এবারে উত্তরবঙ্গের দিকে কেমন থাকছে, উত্তরবঙ্গের দিকটায় দেখতে গেলে বন্ধুরা উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এইগুলোর দিকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে আমরা যদি এবারে এ পাশটা একটু দেখাই বন্ধুরা, খুলনা, বরিশাল, ত্রিপুরা, ঢাকা একাধিক জায়গায়, মেহেরপুর, রাজশাহী বিভাগ, পাবনা, ফরিদপুর, যশোর, লোহাগড়, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা এগুলাই সব বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা যদি আরও একটু এগাই বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে কিন্তু একটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বেরিপাতার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, পশ্চিম মেদিনীপুরের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কলকাতার দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, তার পাশাপাশি খুলনার দিকে ভারী বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাটাই বেশি রয়েছে। তো মোটামুটি এরকম পরিস্থিতিরও থাকছে। তার পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের দিকে মাঝারি বৃষ্টিপাত, উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি আমরা যদি একটু বিকেলের দিকে যাই, বিকেলের দিকে যাবার পর এবারে কিন্তু বৃষ্টিপাতগুলো একাধিক জায়গায় ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ একাধিক জায়গায় হতে পারে। যেমন দেখুন পশ্চিম মেদিনীপুর হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, কোলাঘাটে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আরামবাগের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, চন্দননগরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, বর্ধমানের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, পুরুলিয়া, বাঁকুড়া হালকা মাঝারি বৃষ্টিপাত, জামশেদপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে। পাশাপাশি কিন্তু 24 পরগনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, ধানবাদ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত থাকছে। তার পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে সেরকম কিছু ব্যাপার নেই। তারপরে জুলাইয়ের প্রথমেই আমরা কি পাচ্ছি, জুলাইয়ের প্রথমেই আমরা পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি খড়গপুর, কোলাঘাট, কলকাতা এগুলাই বৃষ্টিপাত, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ আগামীকাল 1 জুলাই এখানে কিন্তু, তারপরে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, সাতক্ষীরা, শ্যামনগর, গোসাবা এখানে কিন্তু খুলনা, বরিশাল একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পরিলক্ষিত হতে পারে।
তো এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে আমরা যদি 2রা জুলাই যাই, এখানে কি কি পরিস্থিতি আছে আমরা একটু আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা 2 তারিখ জুলাইয়ের 2 তারিখ বুধবার আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্যটা কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কামাখ্যানগরের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, বালেশ্বরের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, জলেশ্বরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, হলদিয়া হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি আমরা যদি আর একটু জুম করে আপনাদেরকে দেখাই, বেলদার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বালিচকের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, খড়গপুরের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, তমলুকের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, উলুবেড়িয়া মাঝারি বৃষ্টিপাত, তো এখানে তমলুকের দিকে মাঝারি বৃষ্টিপাত, কলকাতা মাঝারি বৃষ্টিপাত, এখানে জয়নগর উলুবেড়িয়া সব কলকাতা, খড়দা পানিহাটি একাধিক জায়গায়, বজবজ একাধিক জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এখানে শ্যামনগর, গোসাবা, সাতক্ষীরা, খুলনা, এখানে কিন্তু যশোর, শান্তিপুর, এখানে বর্ধমান একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে। এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি। তার পরবর্তী ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখাই বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 3 তারিখ জুলাই মাসের 3 তারিখ এখানে কিন্তু আবারও বৃষ্টিপাতগুলো ভালো পরিমাণেই চলে আসছে। মাঝারি বৃষ্টিপাত এখানে ঢাকার দিকে মাঝারি বৃষ্টিপাত, কুমিল্লা, ত্রিপুরা সব মাঝারি, বরিশাল, খুলনা, এখানে খেপুপাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত। এখানে কিন্তু জামশেদপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এখানে ধানবাদের দিকে বৃষ্টিপাত, পুরুলিয়া, বাঁকুড়া সব মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু রয়েছে। এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এরকম কিন্তু সতর্কবার্তা আসছে, দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলতে পারে। এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আপডেট থেকে দেখতে পাচ্ছি। তার পরবর্তী ক্ষেত্রে যদি দেখাই এখানে কি পরিস্থিতি হতে পারে বন্ধুরা, 4 তারিখ জুলাইয়ের 4 তারিখ নতুন করে কি পরিবর্তন বন্ধুরা, নতুন করে পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দেখুন বৃষ্টিগুলো বিক্ষিপ্তভাবে হবে। প্রথমত এক কথা, ঠিক আছে, বৃষ্টিগুলো বিক্ষিপ্ত বৃষ্টি হবে, বৃষ্টিগুলো সব জায়গায় হয়তো হবে না, কখনো আজকে এই জায়গায় কালকে অন্য জায়গায়, এইভাবেই কিন্তু বৃষ্টিটা হবে। ঠিক আছে, যে রেগুলার বৃষ্টি হবে কিন্তু আজকে এখানে কাল সেখানে, এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো হবে। আর হলে কি হবে, দফায় দফায় বৃষ্টি হবে, হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত, 2-1 দফা ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টিপাত আপাতত দৃষ্টিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ঠিক আছে, ভারী পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে এরকমই কিন্তু সতর্ক বার্তা। তো এবারে আমরা যদি আপনাদেরকে দেখাই আগামীতে আর কোথায় কোথায় বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। 5 তারিখ বন্ধুরা নতুন করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গভীরভাবে পরিবর্তন। দেখুন এখানে যে বৃষ্টিপাতগুলো আসছে একদম দেখুন কোথা পর্যন্ত বৃষ্টিপাত, নামখানা, হলদিবাড়ি, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, হলদিয়া, জয়নগর, বারুইপুর, এখানে গোসাবা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোগলা, এখানে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, হাবড়া, বনগাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে কিন্তু মেহেরপুর, রাজশাহী বিভাগ, ঢাকা একাধিক জায়গায় বৃষ্টিপাত, উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টি কিন্তু ফিরতে পারে। এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এরকমই কিন্তু পরিস্থিতি, আগামীতে কিন্তু বৃষ্টিপাত আসছে। এবারে বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাবো আগামী দিনে কোথায় কোথায় কি হতে পারে। তার আগে আমরা একটু উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখব এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। বন্ধুরা উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, আংশিক মেঘলা আকাশ, মাঝে মধ্যে রোদের দেখা মিলতে পারে, তবে কখনো কখনো কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টিপাত থাকতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতে, এবং বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। তো বন্ধুরা এরকম পরিস্থিতি ছিল আমরা দেখাচ্ছি। তার পরবর্তী ক্ষেত্রে এবার একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাবো 8 দিনের ভিতরে বৃষ্টির কি পরিবর্তন হয়েছে। বন্ধুরা আগামী 8 দিনের ভিতরে যে পরিবর্তন আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি, সেই পরিবর্তনটা কিন্তু এটাই রয়েছে। দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
যেমন বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝারি ভারী বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে আগামী 10 দিনের ভেতরে, এরকম কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো মোটামুটি একটা পরিবর্তন যেটা হয়েছে যে মোটামুটি একটা 8 দিনের ভেতরে বৃষ্টিপাত থাকছে, দক্ষিণবঙ্গ বলুন, উত্তরবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, বৃষ্টিপাত থাকছে। তো এবারে আমরা একটু চলে যাব তাপমাত্রার পরিস্থিতিতে, তাপমাত্রা কেমন কি থাকতে পারে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তাপমাত্রার পরিস্থিতি যদি দেখাই এখানে কীরকম তাপমাত্রা থাকতে পারে, তো বন্ধুরা আজকে তাপমাত্রা যদি বলি আজকে কীরকম কি তাপমাত্রা রয়েছে, বন্ধুরা আজকে 26 ডিগ্রি তাপমাত্রা, পশ্চিমাঞ্চলের জেলাতে কোথাও 31, কোথাও 28, কলকাতা 28, 29, খুলনা বরিশাল 29, খেপুপাড়া 30, ঢাকা 29, কুমিল্লা 31, ঢাকা 31, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে এরকমই কিন্তু সতর্কবার্তা থাকছে। তো বন্ধুরা আমরা কিন্তু যা দেখতে পেলাম এরকমই পরিস্থিতি থাকতে পারে, উত্তরবঙ্গের দিকেও 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নেই। তো বন্ধুরা আমরা এখানে আবার আপডেট শেষ করলাম, ধন্যবাদ।